নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ঈশ্বরের অনুগ্রহে ভালো আছেন। বর্তমানে আমরা আদি পুস্তক অধ্যয়ন করছি। গত পর্বে আদি পুস্তক 37-এ আমরা দেখেছি যোসেফের স্বপ্ন এবং তার পিতার বিশেষ স্নেহ তার ভাইদের মনে প্রচণ্ড হিংসার জন্ম দেয়। এই ঈর্ষার বশবর্তী হয়ে ভাইয়েরা যোসেফকে 20টি রৌপ্য মুদ্রার বিনিময়ে দাসে পরিণত করে। যোসেফের এই প্রত্যাখ্যান প্রভু যীশু খ্রিস্টের জীবনেরই এক প্রতিচ্ছবি। এছাড়াও আমরা দেখেছি অতীতে যাকব যেভাবে প্রতারণা করেছিলেন, আজ তিনি তার নিজের সন্তানদের দ্বারা প্রতারিত হলেন। তবে এই কষ্টের আড়ালেও ঈশ্বরের এক মহান পরিকল্পনা কাজ করেছিল। আজকের পর্বে আমরা আদি পুস্তক 38 অধ্যায়ে জিহুদার জীবনের পাপ ও লজ্জা এবং গুরুত্ব নিয়ে আলোচনা করব। আসুন আজকের আলোচনা শুরু করা যাক। পবিত্র বাইবেল থেকে আমাদের এই ধারাবাহিক অধ্যয়নে বর্তমানে আমরা আদি পুস্তক 38 অধ্যায় থেকে অধ্যয়ন করব। এই অংশের মূল বিষয়বস্তু হলো জিহুদার পাপ ও লজ্জা। এটা হচ্ছে আরেকটি অধ্যায় যার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এই কাহিনী পাঠ করার পরে আপনার মনে হতে পারে যে এটা বাইবেলে হয়তো না থাকলেই ভালো হতো। আমি এটাকে বাইবেলের অন্যতম নিকৃষ্ট অধ্যায় মনে করি, কিন্তু এটা আমাদের জিহুদা বংশের কিছুটা পটভূমিকা দেয়, যে বংশে প্রভু যিশুর জন্ম হয়েছিল। এই কারণেই এটা বাইবেলে নথিভুক্ত হওয়ার গুরুত্ব পেয়েছে। এখানে জিহুদা, তামর, পেরস আর সেরহ এই নামগুলো পাওয়া যায়, যেগুলি সাধু মথি লিখিত সুসমাচারে লেখা প্রভু যিশুর বংশাবলীপত্রেও আমরা দেখতে পাই। এটা খুবই আশ্চর্যজনক বিষয়। আমাদের প্রভু একটা পাপপূর্ণ বংশে জন্মেছিলেন। তিনি সর্বান্তঃকরণে আমাদের মতো হলেও তিনি কিন্তু একেবারে নিষ্পাপ ছিলেন। তিনি এমন একটি মানবিক বংশে জন্মগ্রহণ করেছিলেন যেখানে সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। যাকবের পুত্রেরা কেউই নিশ্চিতভাবে তার জন্য খুব বেশি সান্ত্বনার কারণ ছিল না। যোসেফ আর বিন্যামিন ছাড়া সবারই কিছু না কিছু সমস্যা ছিল। যাকব তার পুত্রদের শিক্ষা না দিয়ে পদ্মনারামেই অনেক বেশি সময় কাটাতেন। তিনি অব্রাহামের থেকে কত আলাদা ছিলেন। ঈশ্বর অব্রাহামের বিষয়ে বলেছিলেন, কেননা আমি তাহাকে জানিয়াছি যেন সে আপন ভাবী সন্তানগণকে ও পরিবারদিগকে আদেশ করে যেন তাহারা ধর্মসঙ্গত ও ন্যায্য আচরণ করিতে করিতে সদাপ্রভুর পথে চলে। এইরূপে সদাপ্রভু যেন অব্রাহামের বিষয়ে কথিত আপনার বাক্য সফল করেন। আদি পুস্তক তার 18 অধ্যায় 19 পদে আমরা এই বিষয়টা দেখেছি। যাকব এমন কোনো কাজ করেননি। তিনি লাবনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এতটাই ব্যস্ত থাকতেন যে ছেলেদের সঙ্গে সময় কাটাতে পারতেন না। এটা খুবই দুঃখের বিষয়, কারণ প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু পাপপূর্ণ বিষয় ছিল। আমার মনে হয় ঈশ্বরের বাক্যে এই অধ্যায়টি অন্তর্ভুক্ত করার আরেকটা কারণ আছে। পরের অধ্যায়ে আমরা যোসেফকে মিশরে যেতে দেখব। ঈশ্বর যোসেফকে সেখানে আগে পাঠিয়ে দিয়েছিলেন যাতে ইসরায়েল সন্তানদের মিশরে যাওয়ার পথ প্রস্তুত হয়। এই কাজ কনান দেশে দুর্ভিক্ষের সময় তাদের জীবন রক্ষা করবে, কিন্তু তার থেকেও বেশি হলো এটি তাদের ঘৃণ্য কনানীয়দের মধ্যে থেকে বার করে এনে মিশরের গোশন প্রদেশের নির্জন স্থানে নিয়ে যাবে। যাকব ও তার পরিবার যদি কনানে থেকে যেতেন তাহলে তারা কনানীয়দের মতো মন্দ চরিত্রের হয়ে উঠতেন। এখানে আমরা জিহুদার একটা ঘটনা দেখব। আসুন আমরা এই অধ্যায়ের প্রথম 2 পদ পাঠ করি। আদি পুস্তক 38 অধ্যায় 1 আর 2 পদ।
আর আমি চাইব আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে এই অংশটা দেখুন, আদিপুস্তক 38 অধ্যায় 1 আর 2 পদ। ওই সময়ে জিহুদা আপন ভাতৃগণের নিকট হইতে প্রস্থান করিয়া অদুল্যমীয় হীরা নামে একটি লোকের কাছে গেল। সে স্থানে সুয় নামে এক কনানীয় পুরুষের কন্যাকে দেখিয়া জিহুদা তাহাকে গ্রহণ করিয়া তাহার কাছে গমন করিল। সে কোনো এক অদুল্যমীয়ের সাথে ব্যবসা করতে গেছিল। সেখানে গিয়ে তার সঙ্গে একজন কনানীয় স্ত্রীলোকের ঘনিষ্ঠতা হলো। আসুনের পরের কয়েকটা পদ আমরা পাঠ করি। আদিপুস্তক 38 অধ্যায় 3 থেকে 6 পদ আসুন আমরা পাঠ করি। পরে সে গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিল ও জিহুদা তাহার নাম এর রাখিল। পরে পুনর্বার তাহার গর্ভ হইলে সে পুত্র প্রসব করিয়া তাহার নাম ওনন রাখিল। পুনর্বার তাহার গর্ভ হইলে সে পুত্র প্রসব করিয়া তাহার নাম শেলা রাখিল। ইহার জন্মকালে জিহুদা কষিবে ছিল। পরে জিহুদা তামর নাম্নী একটি কন্যাকে আনিয়া আপন জ্যেষ্ঠপুত্র এরের সঙ্গে বিবাহ দিল। এখানেই আমরা প্রথমবার তামরের নাম উল্লেখ হতে দেখি। এইভাবেই তিনি খ্রিস্টের বংশের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আমরা এখন এই পরিবারটিকে দেখব। এই পরিবারটি পাপে পূর্ণ ছিল। আমরা আসুন আরও কয়েকটা পদ পাঠ করি। আদিপুস্তক 38 অধ্যায় আসুন আমরা 7 থেকে 10 পদ পর্যন্ত পাঠ করি। কিন্তু জিহুদার জ্যেষ্ঠ পুত্র এর সদাপ্রভুর সাক্ষাতে দুষ্ট হওয়াতে সদাপ্রভু তাহাকে মারিয়া ফেলিলেন। তাহাতে জিহুদা ওননকে কহিল, তুমি আপন ভ্রাতা স্ত্রীর কাছে গমন করো ও তাহার প্রতি দেবরের কর্তব্য সাধন করিয়া নিজ ভ্রাতার জন্য বংশ উৎপন্ন করো। কিন্তু ওই বংশ আপনার হইবে না। ইহা বুঝিয়া ওনন ভাতৃজায়ের কাছে গমন করিলেও ভাতৃবংশ উৎপন্ন করিবার অনিচ্ছাতে ভূমিতে রেতপাত করিল। তাহার সেই কার্য সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ হওয়াতে তিনি তাহাকেও বধ করিলেন। সেই সময় রীতি ছিল, কোনো পুরুষ মারা গেলে তার ভাইকে তার বিধবাকে বিবাহ করতে হতো। ওনন সেটা করতে অস্বীকার করেছিল আর তার ফলে সে মারা গেল। এর পরের পদে আমরা দেখি 11 পদ লেখা আছে, তখন জিহুদা পুত্রবধূ তামরকে কহিল যে পর্যন্ত আমার পুত্র শেলা বড় না হয় তাবৎ তুমি আপন পিত্রালয়ে গিয়া বিধবাই থাকো। কেননা সে বলিল, পাছে ভ্রাতাদের ন্যায় সেও মরে। অতএব তামর পিত্রালয়ে গিয়া বাস করিল। জিহুদার তখন আরেকটি পুত্র বড় হয়ে উঠছিল, আর সে তার পুত্রবধূকে বলল যে কনিষ্ঠ পুত্রটি বিবাহযোগ্য না হওয়া পর্যন্ত সে যেন রীতি অনুযায়ী তার পিত্রালয়ে ফিরে যায়, তার বাবার কাছে ফিরে যায়। আসুন দেখি এরপরে কি হলো। আমরা 12 আর 13 পদ পাঠ করি। আদিপুস্তক 38 অধ্যায় 12 আর 13 পদ। পরে বহু দিবস গত হইলে সুয়ের কন্যা জিহুদা স্ত্রী মরিয়া গেল। পরে জিহুদা সান্ত্বনাযুক্ত হইয়া আপন বন্ধু অদুল্যমীয় হীরার সহিত তিমনায়, যাহারা তাহার মেষগণের লোম কাটিতেছিল, তাহাদের নিকটে চলিল। তখন কেহ তামরকে বলিল, দেখো, তোমার শ্বশুর আপন মেষগণের লোম কাটিতে তিমনায় যাইতেছেন। মনে হয় জিহুদার সঙ্গে অদুল্যমীয় হীরার ব্যবসা মেষ সংক্রান্ত ছিল। নিশ্চয়ই তাদের এক বিশাল মেষপাল ছিল। একবার তিমনায় মেষলোম ছেদন করার জন্য জিহুদা সেখানে গেছিল। এদিকে তামর তখন পিত্রালয়ে বাস করত, আর সে বুঝতে পেরেছিল যে জিহুদা শেলার সঙ্গে তার বিবাহ দেবে না। তাই সে কি করল? আসুন আমরা লক্ষ্য করি 14 পদ। তখন সে বৈধব্য বস্ত্র ত্যাগ করিয়া আবরণ দ্বারা আপনাকে আচ্ছাদন করিল ও গায়ে কাপড় দিয়া তিমনার পথের পার্শ্বস্থিত ঐনইয়েমের প্রবেশস্থানে বসিয়া রহিল। কারণ সে দেখিল শেলা বড় হইলেও তাহার সহিত তাহার বিবাহ হইল না। শেলা ছিল জিহুদার তৃতীয় পুত্র। তামর যখন বুঝল যে
শেলার সঙ্গে তার বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা জিহুদার নেই, তখন সে একটা কাজ করলো। সে তার বৈধব্য বস্ত্র ত্যাগ করে নিজের মুখ ঢেকে একটি বেশ্যার মতো রাস্তার ধারে গিয়ে বসল। তাকে দেখে জিহুদা কি করলো আসুন আমরা 16 পদে দেখি, লেখা আছে 16 পদ। অতএব সে পুত্রবধূকে চিনিতে না পারাতে পথের পার্শ্বে তাহার নিকটে গিয়া কহিল, আইসো, আমি তোমার কাছে গমন করি। তামর কহিল, আমার কাছে আসিবার জন্য আমাকে কি দিবে? আমরা জিহুদার প্রকৃত চরিত্র লক্ষ্য করি। সে এর আগে কনানীয় সুয়ের কন্যাকে প্রস্তাব দিয়েছিল, এবারে সে একই কাজ তামরের সঙ্গে করল। এখানে একটা কুৎসিত ঘটনা আমরা দেখতে পাই। জিহুদা মনে করেছিল যে সে একটা বেশ্যা। তামর জিহুদার দুর্বলতার সেই সুযোগটা নিয়েছিল। আমরা আরও কয়েকটা পদ পাঠ করি, আসুন দেখি 17 থেকে 20 পদ। সে কহিল, পাল হইতে একটি ছাগবৎস পাঠাইয়া দিব। তামর কহিল, যাবৎ তাহা না পাঠাও তাবৎ আমার কাছে কিছু বন্ধক রাখিবে। সে কহিল, কি বন্ধক রাখিব? তামর কহিল, তোমার এই মোহর ও সূত্র ও হস্তে যষ্টি। তখন সে তাহাকে সেইগুলি দিয়া তাহার কাছে গমন করিল, তাহাতে সে তাহা হইতে গর্ভবতী হইল। পরে সে উঠিয়া চলিয়া গেল এবং সেই আবরণ ত্যাগ করিয়া আপনার বৈধব্য বস্ত্র পরিধান করিল। পরে জিহুদা সেই স্ত্রীলোকের নিকট হইতে বন্ধক দ্রব্য লইবার জন্য আপন অদুল্যমীয় বন্ধুর হাতে ছাগবৎসটি পাঠাইয়া দিল, কিন্তু সে তাহাকে পাইল না। আমরা দেখি যে জিহুদা সেই বেশ্যার বিষয়ে খোঁজ খবর নিয়েছিল। এই বিষয়ে আমরা এর পরের কয়েকটা পদে দেখি, 21 থেকে 24 পদ আমরা পাঠ করি। তখন সে তথাকার লোকদিগকে জিজ্ঞাসা করিল, ঐনইমে পথের পার্শ্বে যে বেশ্যা ছিল সে কোথায়? তাহারা কহিল, এই স্থানে কোনো বেশ্যা আইসে নাই। পরে সে জিহুদার নিকটে ফিরিয়া গিয়া কহিল, আমি তাহাকে পাইলাম না, এবং তথাকার লোকেরাও বলিল, এই স্থানে কোনো বেশ্যা আইসে নাই। তখন জিহুদা কহিল, তাহার কাছে যাহা আছে সে তাহা রাখুক, নতুবা আমরা লজ্জায় পড়িব। দেখো, আমি এই ছাগবৎসটি পাঠাইয়াছিলাম, কিন্তু তুমি তাহাকে পাইলে না। প্রায় 3 মাস পরে কেহ জিহুদাকে কহিল, তোমার পুত্রবধূ তামর ব্যভিচারিণী হইয়াছে, আরও দেখো, ব্যভিচার হেতু তাহার গর্ভ হইয়াছে। তখন জিহুদা কহিল, তাহাকে বাহিরে আনিয়া পোড়াইয়া দাও। এটাই হচ্ছে জিহুদার চরিত্র, দ্বিচারিতায় পরিপূর্ণ। ঈশ্বর এগুলো একেবারেই সমর্থন করেন না। তার বাক্যে লেখা থাকার অর্থ এই নয় যে তিনি এগুলোকে মান্যতা দিয়েছেন। তার লোকেরা কনানীয়দের মতো ব্যবহার করছে, আর সেই কারণেই তিনি তাদেরকে দেশ ছাড়া করে মিশরে নিয়ে যাবেন। সেখানে তিনি তাদের পৃথক করে গোশন প্রদেশে বিচ্ছিন্নভাবে স্থাপন করবেন, যাতে এই ভয়ঙ্কর প্রভাব থেকে তাদেরকে দূরে রাখা যায়। এই ঘটনাটি ঈশ্বরের সেই কাজ করার প্রয়োজনীয়তা ব্যক্ত করে। জিহুদা অকথ্য আচরণ করেছিল। এটা ছিল একেবারেই একটা ঘৃণ্য কাজ। প্রকৃতপক্ষে সে অন্যের দোষ খুব সহজেই দেখতে পেত, কিন্তু নিজেরটা দেখতে পেত না। আমরা সবাই অন্যের দোষ দেখতে পাই, শুধু নিজেরটা দেখতে পাই না। জিহুদার বিরুদ্ধে দুমুখী অভিযোগ ছিল। যে পাপ সে করেছিল সেটা জঘন্য তো ছিলই, তার উপরে সেই পাপ সে তার পুত্রবধূর সঙ্গে করেছিল। কনানীয়রা এই রকমই জীবনযাপন করত। তারা যৌন স্বাধীনতায় বিশ্বাস করত, আর সেই কারণেই ঈশ্বর তাদের বিচার করেছিলেন এবং দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছিলেন। যে কোনো লোকের জন্যই এটা একটা বার্তা হওয়া উচিত। তবে বহু মানুষ, যাদের মধ্যে অনেক খ্রিস্ট বিশ্বাসীরাও আছে, এই বার্তাটা বুঝতে পারে না। আপনার মনে হতে পারে বাইবেলে এই অধ্যায়টির অন্তর্ভুক্তির কারণ কি? ঈশ্বর এর মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন। এটা বাইবেলে রয়েছে যেন আমরা বুঝতে পারি যে ঈশ্বর পাপকে অনুমোদন করেন না, এবং এটা ব্যাখ্যা করে
কেন ঈশ্বর ইসরায়েলকে প্যালেস্টাইন দেশ থেকে বার করে মিশর দেশে নিয়ে গেছিলেন। এর পরের পদে দেখি যে তামরকে তার শ্বশুরের কাছে নিয়ে আসা হলো। আসুন আমরা 25 পদ পাঠ করি। আদিপুস্তক 38 অধ্যায় 25 পদ। পরে বাহিরে আনিত হইবার সময় সে শ্বশুরকে বলিয়া পাঠাইল, যাহার এই সকল বস্তু সেই পুরুষ হইতে আমার গর্ব হইয়াছে। সে আরও কহিল, এই মোহর, সূত্র ও যষ্টি কাহার? চিনিয়া দেখো। জিহুদা তাকে আগুনে পুড়িয়ে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু সে বলল, আমি চাই আপনারা জানুন এই পাপ কাজ কে করেছে। আমি যেসব জিনিসগুলো দেখাচ্ছি এগুলো সব তার। জিহুদা সেগুলো দেখল এবং স্বীকার করল যে সেগুলো তারই। আমরা 26 পদে দেখি লেখা আছে, তখন জিহুদা সেগুলি চিনিয়া লইল, কহিল, সে আমা হইতেও অধিক ধার্মিকা, কেননা আমি তাহাকে আপন পুত্র শেলাকে দিই নাই, আর জিহুদা তাহাতে আর উপগত হইল না। এটি এমনকি জিহুদার কাছেও ঘৃণ্য বিষয় ছিল, কিন্তু আমরা দেখতে পাই যে সে কনানীয়দের কিছু প্রথা অবলম্বন করেছিল। জিহুদা নিশ্চিতভাবে নিজেকে কনানীয়দের স্তরে নামিয়ে এনেছিল, আর তার ফলাফল কি হয়েছিল সেটা আমরা এই অধ্যায়ের শেষ কয়েকটি পদে পাঠ করব। আসুন আমরা 27 থেকে 30 পদ পর্যন্ত পাঠ করি। পরে তামরের প্রসবকাল উপস্থিত হইল, আর দেখো তাহার উদরে যমজ সন্তান। তাহার প্রসবকালে একটি বালক হস্ত বাহির করিল, তাহাতে ধাত্রী তাহার সেই হস্ত ধরিয়া রক্তবর্ণ সূত্র বাঁধিয়া কহিল, এই প্রথমে ভূমিষ্ঠ হইল। কিন্তু সে আপন হস্ত টানিয়া লইলে দেখো তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইল। তখন ধাত্রী কহিল, তুমি কি প্রকারে আপনার জন্য ভেদ করিয়া আসিলে? অতএব তাহার নাম পেরস, ভেদ হইল। পরে হস্তে রক্তবর্ণ সূত্রবদ্ধ তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইলে তাহার নাম সেরহ হইল। আমরা যদি নতুন নিয়মে আসি, তাহলে সাধু মথি লিখিত সুসমাচারে সাধু মথি তার প্রথম অধ্যায়ে আমরা প্রভু যিশুর বংশাবলী দেখতে পাবো যে তিনি লিখেছেন। সেখানে এই কথা লেখা আছে, অব্রাহামের পুত্র ইসাহাক, ইসাহাকের পুত্র যাকব, যাকবের পুত্র জিহুদা ও তাহার ভাতৃগণ, জিহুদার পুত্র পেরস ও সেরহ তামরের গর্ভজাত, পেরসের পুত্র হিস্রোন, হিস্রোনের পুত্র রাম। তারপর এই বংশাবলী পত্রটি অনুসরণ করে শেষে আমরা এই পত্রটা পাই, যাকবের পুত্র যোসেফ, ইনি মরিয়মের স্বামী, এই মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়, যাহাকে খ্রিস্ট অভিষিক্ত বলে। মথিলিখিত সুসমাচার 1 অধ্যায় 16 পদ। মহা আশ্চর্যের বিষয় হলো যে প্রভু যীশু খ্রিস্ট মাংসে জিহুদা আর তামরের মতো মানুষের বংশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, তখন তিনি একটি পাপপূর্ণ বংশকেই বেছে নিয়েছিলেন। পাপ কি তিনি তা জানতেন না, কিন্তু তাকে আমাদের জন্য পাপ স্বরূপ করা হয়েছিল, যেন আমরা তার মাধ্যমে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হতে পারি। 2 করিন্থীয় তার 5 অধ্যায় 21 পদ। আমাদের আগামী পর্বে আমরা আদিপুস্তক 39 অধ্যায়টি অধ্যয়ন করব, কিন্তু তার আগে এই অধ্যায়টির কিছু ভূমিকা আমরা দেখব। 38 অধ্যায়টিকে আমরা বাইবেলের অন্যতম নিকৃষ্ট অধ্যায় হিসেবে শ্রেণীবদ্ধ করেছি, কারণ এটি জিহুদা নামক এক ব্যক্তির একটি নোংরা কাহিনী বর্ণনা করে। 39 অধ্যায়ে আমরা আবার যোসেফের কাহিনীতে ফিরে আসি। আমরা দেখব যে যোসেফ জিহুদার থেকে একেবারেই আলাদা ছিলেন। আমার সব সময় মনে হয়েছে যে যোসেফ ও বিন্যামিন অনেক বেশি শিক্ষা, নির্দেশ ও ব্যক্তিগত যত্ন পেয়েছিলেন, যা অন্য 10 পুত্র পায়নি। মনে হয় কেবল এই 2 পুত্রের বিষয়েই যাকবের আগ্রহ ছিল। যোসেফের ভাইদের ঘৃণা ও শত্রুতার কারণে তাকে দাসত্বে বিক্রি করে মিশরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। একটি 17 বছরের কিশোরের জন্য বিদেশে দাসত্বে বিক্রি হয়ে যাওয়া সত্যি এক অত্যন্ত নিরানন্দ ও নিরাশাজনক বিষয় ছিল। বাহ্যিক পরিস্থিতির দিক থেকে সেখানে তার হৃদয়ে
উৎসাহ জাগানোর মতো কিছুই নিশ্চিতভাবে ছিল না। যোসেফকে কম বেশি দুর্ভাগা বলেই মনে হয়। এমনকি মিশর দেশেও ঠিক যখন তার জন্য সব কিছু মসৃণভাবে চলতে শুরু করত, তখনই আবার অন্য কিছু ঘটে যেত। অবশ্যই সব কিছুর পিছনেই একটা উদ্দেশ্য থাকত, যদিও সেগুলো যোসেফের পক্ষে বুঝে ওঠা কঠিন ছিল। পুরাতন নিয়মে এমন আর কোনো ব্যক্তি নেই যার জীবনে ঈশ্বরের উদ্দেশ্য যোসেফের মতো এত স্পষ্টভাবে দেখা যায়। তার জীবনের প্রতিটি বিস্তারিত ঘটনায় ঈশ্বরের বিধান স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। ঈশ্বরের হাত সর্বদা তার উপরে ছিল এবং প্রভুর পরিচালনা স্পষ্ট ছিল। কিন্তু শাস্ত্রের বিবরণ অনুযায়ী যোসেফই একমাত্র পিতৃপুরুষ যার কাছে ঈশ্বর সরাসরি প্রকাশিত হননি। ঈশ্বর আব্রাহাম, ইসাহাক এবং যাকবকে দর্শন দিয়েছিলেন, কিন্তু যোসেফকে দেননি। তবু তার জীবনে ঈশ্বরের চালনা অন্য যে কারোর তুলনায় আরও স্পষ্টভাবে দেখা যায়। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। রোমিও তার 8:28। এই কথাটি পুরাতন নিয়মের উদাহরণ। যোসেফ নিজেই সে কথা খুব স্পষ্টভাবে বলেছিলেন। তাদের পিতার মৃত্যুর পরে যোসেফের ভাইরা মনে করেছিল যে এবারে তিনি প্রতিশোধ নেবেন, আর তাই তারা তার কাছে ক্ষমা ভিক্ষা করেছিল। তিনি তাদের জানিয়ে দিয়েছিলেন যে তিনি তাদের বিরুদ্ধে কোনো বিদ্বেষ পোষণ করেন না, এবং তিনি বলেছিলেন, তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন। অদ্য যেরূপ দেখিতেছ, এই রূপে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তাহার অভিপ্রায় ছিল। আদিপুস্তক 50:20। যদিও তার ক্ষেত্রে সব কিছুই যেন ভুল পথে যাচ্ছিল এবং বাহ্যিক দিক থেকে সবই অন্ধকার, এমনকি ভয়ঙ্কর দেখাচ্ছিল, তবু প্রতিটি ঘটনাই ছিল এক একটি পদক্ষেপ যা তার জীবনে ঈশ্বরের উদ্দেশ্যকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাচ্ছিল। আমাদের নিজের নিজের জীবনে এই সত্যটি মেনে নিতে হবে যে প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন, যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন। ইব্রিয় 12:6। যদি আমরা ঈশ্বরের সন্তান হই এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলি, তবে আমরা ঈশ্বরের এই নিশ্চয়তা পেতে পারি যে তার অনুমতি ছাড়া কিছুই আমাদের জীবনে আসবে না। যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কাজ করে। এমনকি আমাদের দুর্ভাগ্য, দুঃখ, কষ্ট আমাদের মঙ্গলের জন্য এবং তার মহিমার জন্যই হয়ে থাকে। ঈশ্বরের প্রতিটি সন্তানের চারিদিকে একটা বেড়া দেওয়া আছে এবং ঈশ্বরের অনুমতি ছাড়া কোনো কিছুই ভিতরে প্রবেশ করতে পারে না। আপনার নিশ্চয়ই মনে আছে, শয়তান যখন ইয়োবকে পরীক্ষা করতে চেয়েছিল, তখন সে ঈশ্বরকে বলেছিল, তুমি তার চারিদিকে, তাহার বাটির চারিদিকে ও তার সর্বশেষ চারিদিকে কি বেড়া দেও নাই? তুমি তার হস্তের কার্য আশীর্বাদযুক্ত করিয়াছ এবং তার পশুধন দেশময় ব্যাপিয়াছে। শয়তান ঈশ্বরকে সেই বেড়া সরিয়ে দিতে বলেছিল। আমাদের পরীক্ষা করার জন্য শয়তান যদি ঈশ্বরের অনুমতি পায়ও, তবু সমস্ত কিছু আমাদের মঙ্গলার্থেই কাজ করবে। একজন বিখ্যাত মনোবিদ এবং লেখক ডক্টর E.F. টোরে বলেছেন যে রোমিও 8:28 হচ্ছে একটা ক্লান্ত হৃদয়ের জন্য একটা নরম বালিশ। আরেকজন এই কথা বলেছেন, ঈশ্বর এমন কিছু করেন না কিংবা কিছু ঘটতে দেন না যা যদি আমরা সকল ঘটনার অন্তরাল পর্যন্ত তার মতো করে দেখতে পারতাম, তাহলে আমরা নিজেরাও করতাম না। যোসেফের জীবনে আরও একটি বিষয় আছে যা ঈশ্বরের প্রত্যেক সন্তানকে উৎসাহিত করা উচিত। আজ ঈশ্বরের কোনো সন্তানই ঈশ্বরের কাছ থেকে সরাসরি প্রকাশ লাভ করেনি, যদিও আধুনিক যুগের কিছু ভক্ত ভাওবাদী এর বিপরীত দাবি করে। কিন্তু আজ ঈশ্বর কোনো ব্যক্তির কাছে সরাসরি প্রকাশিত হননি। আমাদের উৎসাহের জন্যই ঈশ্বর যোসেফের কাছেও সরাসরি প্রকাশিত হননি, আর তাই আমরা বুঝতে পারি যে তিনি আমাদেরকেও পরিচালনা করছেন ও নির্দেশ দিচ্ছেন। আজকে আমাদের অধ্যয়নের
মূল বিষয় ছিল আদিপুস্তক 38 অধ্যায়। এই অধ্যায়টি আগে এবং পরে আমরা যোসেফকে কেন্দ্র করে কিছু ঘটনা ঘটতে দেখি। এর মাঝে হঠাৎই জিহুদার জীবনের এই নক্ষারজনক ঘটনার বিবরণ দেওয়া আছে। আপাত দৃষ্টিতে এমন একটি মন্দ ঘটনার উল্লেখ না হলেই হয়তো ভালো হতো বলে আমাদের মনে হয়, কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, বাইবেলে এমন কিছু বিষয়ের উল্লেখ আছে যাতে ঈশ্বরের অনুমোদন ছিল না, কিন্তু তাও সেগুলো কোনো না কোনো উদ্দেশ্যে বাইবেলের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অধ্যায়ে আমরা এমন কিছু ব্যক্তির সঙ্গে পরিচিত হয়েছি যারা প্রভু যীশু খ্রিস্টের পূর্বপুরুষ ছিলেন। ঈশ্বর তার পুত্রের জন্য কোনো কলঙ্কহীন বংশ বেছে নেননি, তবু তিনি সম্পূর্ণ নিষ্কলঙ্ক ছিলেন। আমরা আগামী পর্বে এই বিষয় আরও বিস্তারিতভাবে দেখব। আসুন এখন প্রার্থনায় যাবার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমের একটি বার তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে তুমি আমাদেরকে নিয়ে আসলে। ধন্যবাদ দিই পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে আজকে তুমি তোমার জীবন্ত বাক্য দ্বারা কথা বললে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার বাক্যে, তোমার সত্যে, তোমার প্রতি নির্ভরশীলতায় আর উত্তর বেড়ে উঠতে সাহায্য করো। প্রভু অনুগ্রহ দাও যেন পাপের মধ্যে থাকা সত্ত্বেও যেন পিতা গো সেই প্রত্যেকে পিতা সে নিষ্কলঙ্ক জীবনের দিকে এগিয়ে চলতে পারে, যেভাবে তুমি তোমার প্রিয় পুত্রকে পাঠিয়েছিলে। যদিও কোনো সেই পাপের মধ্যে তার জন্ম, কিন্তু তিনি সম্পূর্ণ নিষ্কলঙ্ক ছিলেন। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি যে তুমি আমাদের উৎসাহের জন্য যোসেফের জীবনকে দিয়েছ। প্রভু আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে সেই যোসেফের মতো বেড়ে উঠতে সাহায্য করো। পরিস্থিতি যাই হোক না কেন, তোমাতে নির্ভরশীল থেকে তোমার দিকে দৃষ্টি স্থির রেখে তোমাতে এগিয়ে চলতে তুমি সাহায্য করো। প্রভু কৃপা করো আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো। প্রত্যেকের সকল ভার নাও তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আজ আমরা আদিপুস্তক 38 অধ্যায়ে জিহুদার জীবনের পাপ ও কলঙ্কের কথা জানলাম। আরও শিখলাম যে কেন ঈশ্বর আগে ভাগে যোসেফকে মিশরে পাঠিয়েছিলেন। শত বিপদের মাঝেও ঈশ্বর যোসেফের সহায় ছিলেন, যা আমাদের শেখায় যে প্রভুকে যারা ভালোবাসে তাদের মঙ্গলের জন্য তিনি সবকিছু করেন। আগামী পর্বে আমরা 39 অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে যোসেফের কারাবাস ও তার জীবনের সাথে যীশু খ্রিস্টের এক বিশেষ তুলনা দেখব। ততক্ষণ পর্যন্ত আশীর্বাদে থাকুন এবং প্রার্থনা করুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, 20 রৌপ্য মুদ্রা। আজকের প্রশ্ন, জিহুদা ও শুও নামক কনানীয় স্ত্রীলোকের তৃতীয় পুত্রের নাম কি? অপশন এ এর, বি ওনন, সি শেলা, ডি পেরস। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।